আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? অবশ্যই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলিংয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আনসিন প্যাসেজের উপরে ক্লাস নেব। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ, তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এবং আমি যে ইনস্ট্রাকশনগুলো দেব সেগুলো অনুসরণ করার চেষ্টা করবে। সো লেটস স্টার্ট। আচ্ছা, প্রথমে এখানে আনসিন প্যাসেজ উপরে লেখা থাকবে রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 5, 6, 7 অ্যান্ড 8। 8 নম্বর লেটার থাকবে। তাহলে প্রথমে আমরা প্যাসেজটা ভালো মতো পড়ব এবং অর্থটা বোঝার চেষ্টা করব। দ্য লিভড আ উড কাটার ইন আ ভিলেজ। একটা গ্রামে এক উড কাটার অর্থাৎ যে কাঠ কাটে বাস করতো। ওয়ান ডে হি ওয়াজ কাটিং উড নিয়ার রিভার। একদিন সে কাঠুরে কি করলো, নদীর পাশে কাঠ কাটছিল। সাডেনলি হিজ অ্যাক্স ফেল ইনটু দ্য রিভার। হঠাৎ করে তার অ্যাক্স কি করলো, নদীর ভিতরে, তার কুঠালটা নদীর ভিতরে পড়ে গেল। দ্য রিভার ওয়াজ ভেরি ডিপ। নদীটা ছিল অনেক গভীর। দ্য উড কাটার বিকেম ভেরি স্যাড। যেহেতু সে তার কুঠারটা হারিয়ে ফেললো, তার ফলে উড কাটার অনেক স্যাড হয়ে গেল, দুঃখী হয়ে গেল। সো হি বিগ্যান টু ক্রাই। তারপরে সে কান্না শুরু করলো। দেন আ ওয়ান্ডারফুল থিং হ্যাপেন্ড। তারপর অনেক বিস্ময়কর একটা ঘটনা ঘটেছিল। আ বিউটিফুল ফেয়ারি অ্যাপিয়ার্ড দেয়ার। সুন্দর এক জলপরী সেখানে আবির্ভূত হলো। শি আস্কড দ্য উড কাটার ইন আ সুইট ভয়েস। সে মিষ্টি কণ্ঠে তাকে জিজ্ঞেস করলো, উড কাটারকে জিজ্ঞেস করলো, হোয়াই আর ইউ ক্রাইং? তুমি কেন কান্না করছো? হি সেইড, মাই অ্যাক্স হ্যাজ ফলেন ইনটু দ্য রিভার। আমার কুঠারটা কি হয়েছে, নদীর ভিতরে পড়ে গিয়েছে। সো হি কান্ট কাট ট্রিজ। এজন্য সে কাঠ কাটতে পারছিল না। দ্য ফেয়ারি সেইড, ডোন্ট বি আপসেট, আই উইল হেল্প ইউ। যে তুমি মন খারাপ করো না, আমি তোমাকে সাহায্য করব। দেন দ্য ফেয়ারি ডাইভড ইনটু দ্য রিভার অ্যান্ড কেম উইথ আ গোল্ডেন এগস। তারপরে সে কি করলো, সে নদীর ভিতরে, পরীটা নদীর ভিতরে ডুব দিল এবং একটা স্বর্ণের কুঠার নিয়ে হাজির হলো। শি আস্কড ইফ ইট ওয়াজ হিজ অ্যাক্স। সে তখন কাঠুরিকে জিজ্ঞেস করলো যে এই কুঠারটা তোমার কিনা। দ্য ম্যান স দ্য অ্যাক্স অ্যান্ড সেইড নো। সে কুঠারটা দেখলো এবং উত্তরে বলল যে না, এটা আমার না। দ্য ফেয়ারি অ্যাগেইন ডাইভড অ্যান্ড রিটার্নড উইথ আ সিলভার এক্স। এরপরে সে একটা সিলভার এক্স নিয়ে আসলো, বললো যে এটা কি তোমার? অ্যাগেন শি আস্কড, ইজ ইট ইয়োর লস্ট এক্স? এটা কি তোমার হারানো কুঠার? হি সেইড নো। সে আবার বলল যে না, এটা আমার কুঠার না। সো দ্য ফেয়ারি ডাইভড ফর দ্য লাস্ট টাইম অ্যান্ড কেম উইথ দ্য অ্যাকচুয়াল এক্স। এবং লাস্ট টাইম সে ডাইভ করলো, অর্থাৎ ডুব দিল এবং যে কাঠুরের যে কুঠারটা সেটা নিয়েই আসলো। দিস টাইম দ্য উড কাটার সেইড হ্যাপিলি দ্যাট ইট ওয়াজ হিজ অ্যাক্স। দেন হিজ অনেস্টি প্লিজড দ্য ফেয়ারি। তারপরে তার সততা পরীটিকে কি করলো, মুগ্ধ করলো। সো শি গেভ হিম অল দ্য 3 অ্যাক্সেস টু হিম। এবং এরপরে কি করলো, যে ফার্মারকে সে খুশি হয়ে 3টা কুঠারি তাকে দিয়ে দিল। দ্য উড কাটার বিকেম রিচ অ্যান্ড বিগান টু লিভ হ্যাপিলি। এরপরে উড কাটার অনেক ধনী হয়ে গেল এবং সে হ্যাপিলি লাইফ লিড করতে শুরু করলো। তাহলে এরপরে আমরা দেখব যে প্রশ্নগুলো কিভাবে আনসার করা যায়। তো 5 নম্বরে আছে রাইট ওয়ান অফ দ্য ওয়ার্ডস দ্যাট কমপ্লিটস ইচ সেন্টেন্স। দেয়ার আর 3 এক্সট্রা ওয়ার্ডস উইচ ইউ ডু নট নিড টু ইউজ। এখানে যে 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে এবং এখানে 8টা অপশন দেওয়া আছে। তো 8টা অপশনের মধ্যে থেকে 5টা বেস্ট অপশন দিয়ে আমরা কি করব, শূন্যস্থান পূরণ করব। তাহলে আসো আমরা দেখি কিভাবে পূরণ করা যায়। নাম্বার এতে আছে দ্য ফেয়ারি ওয়াজ নট অনলি বিউটিফুল বাট অলসো। কি ছিল, সে শুধু সুন্দরী ছিল না এবং সে দয়ালুও ছিল। তাহলে এখানে আমরা লিখতে পারি কাইন্ড। ওকে,
তাহলে এ নম্বর আনসার হচ্ছে কাইন্ড, সে শুধু সুন্দরী ছিল না, দয়ালুও ছিল। বি নম্বরে আছে দ্য উড কাটার ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ। রিওয়ার্ডেড অর্থ পুরস্কৃত হওয়া। তাহলে উড কাটার কেন পুরস্কৃত হয়েছিল? তো আমরা জানি যে উড কাটার সৎ ছিল, এখানে বলা আছে যে হিজ অনেস্টি প্লিজ দ্য ফেয়ারি। তাহলে সে পুরস্কৃত হয়েছিল তার সততার কারণে। তাহলে দ্য উড কাটার ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ অনেস্টি। ওকে, honesty. Okay, then comes number 3. The woodcutter was poor but not dash. woodcutter কি ছিল? গরিব ছিল, কিন্তু সে লোভী ছিল না। তাহলে সি নম্বরের আনসার হবে greedy. ওকে, এরপরে আমরা দেখব ডি নম্বরে কি আছে। the man could not cut wood because he dash his axe. সে উড কাটতে পারছিল না কারণ সে তার এক্সটা কি করে ফেলেছিল? হারিয়ে ফেলেছিল। তাহলে ডি নম্বরের আনসার হবে লস্ট। ওকে, এরপরে ই নম্বরে আছে দ্য ম্যান সাপোর্টেড হিজ ফ্যামিলি বাই কাটিং ড্যাশ ইন দ্য ফরেস্ট। তাহলে এখানে বলছে যে ম্যানটা তার ফ্যামিলিকে সাপোর্ট করতো, সহযোগিতা করতো। কিভাবে? বাই কাটিং উড ইন দ্য ফরেস্ট, জঙ্গলে কাঠ কেটে। তাহলে কাটিং এর পর হবে উড। ওকে, এরপরে আমরা 6 নম্বর দেখব। 6 নম্বরে আছে ট্রু ফলস। তাহলে রাইট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। আচ্ছা, ট্রু হলে আমরা এখানে টি লিখলেই হবে, এবং যদি ফলস হয় তাহলে আমরা এফ লিখলেই হবে, অথবা ফুল ওয়ার্ডেও তোমরা লিখতে পারো। তো এই নম্বরটা আছে দ্য উড কাটার ওয়াজ কাটিং উড নিয়ার আ বিগ ফরেস্ট। তো আমরা দেখব যেখানে ফরেস্টের কথা আসলে উল্লেখ আছে কিনা। তো প্যাসেজে দেখা যায় প্রথমে বলা আছে দ্য লিভড আ উড কাটার ইন আ ভিলেজ, ওয়ান ডে হি ওয়াজ কাটিং উড নিয়ার আ রিভার। এখানে বলা আছে যে নদীর পাশে সে কাটছিল। তাহলে এখানে এটা আমরা বুঝতে পারছি যে এ নম্বরটা আসলে ফলস। আমরা এভাবে ফলস লিখে দিব, অথবা শুধু এফ লিখে দিব। এখানে অবশ্যই বলে রাখি, আমরা যখন প্রশ্নের আনসারগুলো করব সেক্ষেত্রে কিন্তু আমরা লিখবো আনসার টু দ্য কোশ্চেন নং 5, আনসার টু দ্য কোশ্চেন নং 6 লিখে ABCD দিয়ে উত্তরগুলো লিখে দিব। তারপর বি নম্বরে আছে দ্য উড কাটার্স অ্যাক্স ফেল ইনটু দ্য রিভার। হ্যাঁ, এটা সত্য কথা, কারণ সে যখন কাটতে গিয়েছিল কাঠ, তখন তার এক্সটা নদীতে পড়ে গিয়েছিল। তো এটা হচ্ছে ট্রু, অথবা আমরা শুধু টি লিখে দিব, অথবা ট্রু লিখব। সি নম্বরে আছে দ্য রিভার ওয়াজ শ্যালো। শ্যালো অর্থ হচ্ছে যেটা গভীর না, হ্যাঁ, অগভীর। তাহলে আমরা এখানে দেখতে পাই যে রিভারটা ছিল অনেক ডিপ, যেমন এখানে লেখা আছে দ্য রিভার ওয়াজ ভেরি ডিপ। এভাবে আমরা কিওয়ার্ডগুলো বের করলেও সঠিক আনসারটা দিতে পারবো। তো সি নম্বরটা হচ্ছে ফলস, অথবা আমরা এফ লিখে দিব। ডি নম্বর আছে দ্য এক্স ওয়াজ দ্য অনলি মিনস অফ দ্য উড কাটার্স ইনকাম। তাহলে এক্সটা কি ছিল? তার ইনকামের প্রধান উৎস ছিল, অর্থাৎ এক্সের মাধ্যমে সে কি করত? ইনকাম করত। তো এটা একটা সত্য কথা। তাহলে স্টেটমেন্ট ইজ ট্রু। ডি নম্বর হচ্ছে ট্রু। ফাইনালি ই নম্বরে আছে দ্য উড কাটার ডিড নট শো এনি রিয়াকশন আফটার লসিং হিজ এক্স। আচ্ছা, তার রিয়াকশন, তার যখন আসলে এক্সটা পড়ে গিয়েছিল সে কিন্তু কান্না করেছিল। আচ্ছা, আমরা যদি কোনো কিছু হারাই এবং কান্না করি, তার মানে আমরা রিয়াক্ট করছি। হ্যাঁ, তাহলে এখানে বলছে যে সে কোনো রিয়াক্ট করেনি, তাহলে এটা হচ্ছে ফলস। তাহলে ই নম্বর হচ্ছে ফলস। আর সে তো রিয়াকশন করেছিল, সে কান্না করেছিল, অনেক দুঃখী অবস্থায় বসেছিল, তারপর না ফেয়ারি আসলো, তাকে হেল্প করলো। এফ নম্বরে আছে বিউটিফুল ফেয়ারি দেন অ্যাপিয়ার্ড। হ্যাঁ, তারপরেই তো বিউটিফুল ফেয়ারি আসলো এবং তাকে হেল্প করলো, এবং তাকে একটা পরীক্ষা নিল, এবং তার এক্সেসগুলো তাকে ফেরত দিল। তাহলে এটা হবে ট্রু। ওকে, তাহলে আমাদের 5, 6 নম্বর শেষ। এবার আমরা 7 নম্বরে যাব। 7 নম্বরে হচ্ছে কোশ্চেন আনসার। এক্ষেত্রে আমরা কিছু রুলস ফলো করতে হবে অবশ্যই কোশ্চেন আনসারের ক্ষেত্রে। তো আমি যে রুলস এবং টেকনিকগুলো বলবো অবশ্যই খেয়াল করবে এবং মনে রাখার চেষ্টা করবে।
তো 7 নম্বর হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সেন্টেন্স অর সেন্টেন্সেস। এ নম্বর আছে হোয়াট ওয়াজ দ্য ম্যান, হাউ ওয়াজ হি। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য ম্যান যখন বলা হয় তখন আসলে বোঝা যে ম্যানটার প্রফেশন কি। যেমন আমরা যখন তোমাদের স্পিকিংয়ে জিজ্ঞেস করি হোয়াট ইজ ইয়োর ফাদার, তোমরা বলো যে মাই ফাদার ইজ এ বিজনেসম্যান অর মাই ফাদার ইজ আ সার্ভিস হোল্ডার। তো এক্ষেত্রে ম্যানটার প্রফেশনটা আমাদের বলতে হবে। তো এই নম্বরে আনসার হবে দ্য ম্যান ওয়াজ আ উড কাটার। অ্যান্ড হাউ ওয়াজ হি, সে কেমন ছিল। সে আমরা অ্যাজ ফার অ্যাজ দ্য প্যাসেজ আমরা জানি যে সে গরিব ছিল কিন্তু অসৎ ছিল না, গ্রিডি ছিল না, সে সৎ ছিল। তাহলে আমরা এখানে আনসারটা করব হি ওয়াজ ভেরি পুয়ার বাট অনেস্ট। সে অনেক গরিব ছিল কিন্তু সৎ ছিল। আচ্ছা, এক্ষেত্রে আমরা যে নিয়মটা খেয়াল করব যে এখানে আছে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা প্রশ্ন, তাহলে আমরা যে আনসারটা করব সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন সবসময় কিন্তু সাবজেক্টের আগে ভার্ব থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো আমরা যখন আনসার করব আনসারটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে, এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা আনসার অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে। সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সাবজেক্ট আগে আসবে, তারপরে ভার্ব আসবে, তারপরে এক্সটেনশন এক্সট্রা আসবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে দ্য ম্যান সাবজেক্ট, তারপরে ভার্ব আসলো, এক্সটেনশনগুলো আসলো। বি নম্বর আছে ওয়াই ওয়াজ দ্য উড কাটার রিওয়ার্ডেড। উড কাটার কেন পুরস্কৃত হয়েছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে ডাব্লিউএস ওয়ার্ডের পরে ওয়াজ আছে এবং সাবজেক্টের পরে একটা ভার্ব দেওয়া আছে। সো এরকম যদি স্ট্রাকচারটা থাকে ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ আর এরকম থাকে এবং এরপরে যদি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এটা সাজাতে যাই তাহলে আমাদের আগে সাবজেক্ট বসবে। সেক্ষেত্রে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য উড কাটার, এই যে উড কাটার। এবং আমাদের অবশ্যই মনে রাখতে হবে সাবজেক্টের পরে ডাব্লিউএস ওয়ার্ডের পরে যে অক্সিলারি ভার্বটা আছে সেই অক্সিলারি ভার্বটা বসে যাবে। অর্থাৎ অনেকেই আমরা এই ভুলটা করে থাকি যে এভাবে লেখা হয় যে দ্য উড কাটার রিওয়ার্ডেড, না, এভাবে লেখা যাবে না। এই অক্সিলারি ভার্বটা কখনোই বাদ দেওয়া যাবে না। যখন এম ইজ আর ওয়াজ আর এভাবে থাকবে তখনই আমাদের কি করতে হবে, সাবজেক্টের পরে সেই অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে, তারপরে মেইন ভার্বের এই যে পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা বসিয়ে দেব। এবং হোয়াই দিয়ে যখন প্রশ্ন থাকে তখন বিকজ বা বিকজ অফ আমাদের ইউজ করতে হয়। যে হোয়াই ওয়াজ দ্য উড কাটার রিওয়ার্ডেড, সো আনসারটা হচ্ছে দ্য উড কাটার ওয়াজ রিওয়ার্ডেড বিকজ অফ হিজ অনেস্টি, অথবা বিকজ হি ওয়াজ অনেস্ট, এভাবেও আমরা লিখতে পারবো। এখানে আমরা একটা ফ্রেজ ইউজ করতে পারবো অথবা একটা ক্লজ ইউজ করতে পারবো। একটা বিকজের পরে একটা সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, এভাবে। সি নম্বরে আমরা দেখি প্রশ্নটা আছে হোয়াই ডিড দ্য উড কাটার বিকাম স্যাড, সে কেন দুঃখী হয়েছিল। তো এখানে ওয়াই দিয়ে প্রশ্ন আছে, এখানেও আমাদের বিকজ অথবা বিকজ অফ ইউজ করতে হবে। তো এখানে আনসারটা হচ্ছে, এখানে দেখো অক্সিলারি ভার্ব ডিড আছে। যদি কোনো প্রশ্নে অক্সিলারি ভার্ব ডিড থাকে তাহলে আমাদের আনসারটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে, কিন্তু সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ডিড থাকলে কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস এখানে যে ভার্বটা আছে ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে এখানে সাবজেক্ট আছে দ্য উড কাটার, এই যে এখানে দেওয়া আছে উড কাটার, তাহলে এখন ভার্বের পাস্ট ফর্ম এখানে বিকাম দেওয়া আছে, তাহলে বিকামের পাস্ট ফর্ম হচ্ছে বিকেম। ওকে, তো দ্য উড কাটার বিকেম স্যাড, কারণ কি, বিকজ হিজ অ্যাক্স ফেল ইনটু দ্য রিভার। তাহলে সে কেন স্যাড হয়েছিল সেটা আমরা প্যাসেজে আমরা কিন্তু দেখতে পাই যে কারণ হচ্ছে তার অ্যাক্সটা কি হয়েছিল, রিভারে পড়ে গিয়েছিল। ডি নম্বর হচ্ছে হাউ ওয়াজ দ্য উড কাটার রিওয়ার্ডেড, উড কাটারটা কিভাবে, তাকে কিভাবে পুরস্কৃত করা হয়েছিল, অর্থাৎ কি দিয়ে তাকে পুরস্কৃত করা হয়েছিল। তাহলে এখানে তাহলে হবে দ্য উড কাটার ওয়াজ রিওয়ার্ডেড উইথ অল দ্য 3 অ্যাক্সিস। ওকে, সো এরপরে আছে ই নম্বরে আছে প্রথমে একটা সেন্টেন্স দেয়া আছে যে এই থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স দেয়া আছে যে নো ইটস নট মাই এক্স, না এটা আমার এক্স না, অর্থাৎ কুঠার না। হাউ মেনি পাঞ্চুয়েশন মার্কস আর ইন দ্য অ্যাভাব স্টেটমেন্ট, হোয়াট আর দে। এখানে পাঞ্চুয়েশন মার্কস, আচ্ছা পাঞ্চুয়েশন বিরাম চিহ্ন বাংলা যেটাকে বলে, সেটা কতগুলো আছে এবং কি কি আছে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। তাহলে আমরা দেখি এখানে প্রথমে কি আছে,
কোটেশন মার্কস আছে, তারপরে কমা আছে, তারপরে অ্যাপোস্ট্রফি আছে, তারপরে সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ আছে। তাহলে আমরা কয়টা পেলাম? 4টা। তাহলে আমরা আনসারটা করব, দেয়ার আর 4 পাঞ্চুয়েশন মার্কস ইন দ্য অ্যাবভ স্টেটমেন্ট। দে আর ইনভার্টেড কমাস অর কোটেশন মার্কস। ওকে, ইনভার্টেড কমা অথবা কোটেশন মার্কস, এখানে আমি এটা আবার এখানে উল্লেখ করে দিলাম যে কোনটা কোটেশন মার্কস সামনে দিয়ে দিচ্ছি, অথবা ইনভার্টেড কমাসও বলা যায় অথবা কোটেশন মার্কস বলা যাবে। তারপরে আছে কমা, তাহলে এখানে কমা লেখা আছে, এবং তারপরে যেটা আছে এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি কমা বলা হয় এটাকে, যে অ্যাপোস্ট্রফি কমা। আর ফাইনালি যেটা আছে একটা ফুল স্টপ আছে, দেন ফুল স্টপ। তাহলে আনসারটা হলো দেয়ার আর 4 পাঞ্চুয়েশন মার্কস ইন দ্য অ্যাবভ স্টেটমেন্ট, দে আর ইনভার্টেড কমাস আর কোটেশন মার্কস, কমা, অ্যাপোস্ট্রফি কমা অ্যান্ড ফুল স্টপ। ওকে, তাহলে আমরা আনসারগুলো শিখে ফেললাম। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমরা আনসিন প্যাসেজ যখন সলভ করব, প্যাসেজটা অবশ্যই ভালো মতো পড়তে হবে, প্যাসেজে কি বলতে চেয়েছে, প্যাসেজের মূল ভাবটা আমাদের অনুধাবন করতে হবে, এবং 2-3 বার রিপিটেডলি পড়তে হবে। পড়লে তাহলে তো মূল ভাবটা যখন বুঝতে পারবে তখন আনসারগুলো করা সহজ হবে। ঠিক আছে? তো তাহলে এখানে যে 5, 6 এবং 7 নম্বর আছে, এগুলো তোমরা CW টু SW করবে। এখানে SW নং আমি দিয়ে দিচ্ছি, SW নং 34। এবং সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, বাবা মার কথা শুনবে। আবার কোনো এক ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।